বুবুটা হাসি দেন খুশি করেন সবাই ধন্যবাদ জানান। অনেক খুশি, ঠিক আছে। মা অনেক খুশি হয়েছে সন্তানকে ভাই, ঠিক আছে, খুশি না? আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে হচ্ছে রবির যে অবস্থা, সেই রবির জন্য আমরা হচ্ছে আমি একটা ফান্ডিং সংগ্রহ করেছিলাম। রবির মা আমার সাথে আছে। গত 3 মাস আগে আমরা রবিকে মনোবিকাশ নিরাময় কেন্দ্র, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আমরা ভর্তি করতে সক্ষম হই। সেখানে আপনারা আমাকে প্রায় 59,000 সামথিং টাকা আমাকে দিয়েছিলেন। সেখানে বিকাশের খরচ ছাড়া যেই ওই টাকা ছিল আমার কাছে 58,000 টাকার মতো, সেটা দিয়ে আমরা রবির কার্যক্রম শুরু করেছিলাম। তো রবির মা আমার সাথে আছে। আজকে রবির যে গত 4 তারিখ গেছে, সেখানে রবিকে আমাদের নিয়ে আসার কথা ছিল। সেই জন্যই আজকে আসলে আমরা রবিকে আনতে যাব। আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন এবং রবিকে শেষ পর্যন্ত রবির যে অবস্থা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসলে আপনার যে সন্তানের যে অবস্থা ছিল, এখন যে 3 মাস আপনার কাছে ছিল না, এখন আপনার সন্তানকে যে আপনি 3 মাস পরে দেখতে পাবেন আপনার সন্তান যে সুস্থতার পথে, এই বিষয়ে আপনার আসলে কেমন লাগতেছে, বা এতদিন যে আপনার সন্তান আপনার কাছে ছিল না, এই বিষয়টা আপনার কীভাবে বলছেন? ভালো লাগতেছে। যাক, সম্পূর্ণ ভিডিওটা আপনারা আজকে দেখবেন এবং আমি চাই যে এই ভিডিওটা যেই সামাজিক যে কাজগুলো আছে এগুলো আপনারা আসলে তুলে ধরার জন্য বেশি বেশি শেয়ার করবেন, যেন হচ্ছে সমাজের মানুষগুলো সচেতন হয় এবং আমার মতো যারা আছে তারা যেন আগায় আসে, ঠিক না? খুশি নাই করে জায়গা ঈদের তো বেশি খুশি হয়েছে। আমি অনেক বেশি খুশি, আমি অনেক বেশি খুব খুশি নেই। অনেক কাজ দিন, অনেক কাজ তোমাকে ভালো করা। আর তুমি চিন্তা করো যে হচ্ছে যে মানুষগুলো তোমাকে সহযোগিতা করছে, যারা টাকা দিচ্ছে, এবং আমার যে সমাজের কাছে যে দায়বদ্ধতা, ওইটা যদি মনে করো যে পরবর্তী সময় আরেকটা মানুষ বিপদে পড়লে আমি যেন এগিয়ে আসতে পারি, ওই যে চিন্তা করলেও যেন হচ্ছে তুমি ভালোর দিকে যাও এবং তুমি কিছু একটা করো। দেখো তোমার মা কিন্তু 60 ঊর্ধ্ব বয়স, উনি আর কতদিন থাকবে দুনিয়াতে? ওনারাও তো তোমার খাওয়াইতে হবে, তোমার একটা সন্তান হবে, তার দায়িত্ব নিতে হবে। এই চিন্তা করে আজকে তুমি মনে করো যে আসলে তুমি ভালো হবে না, তুমি আগের মতোই থাকবে, তাহলে আমি আসলে কারোর কাছে মুখ দেখাইতে পারবো না। এটা আমার জন্য যে কত কষ্ট হয়ে দাঁড়াবে, এটা আসলে আমি এখন তো বুঝি, কারণ আমি এই কাজটা করতে গিয়ে অনেকেই বাধা সৃষ্টি হয়েছি। অনেকেই বলছে যে রবির কাজটা তুমি নিও না। তারপরে যারা সমাজের যারা আগায় আসছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ কৃতজ্ঞতা আমি নয়ন এবং রোমান্ডে দিতে চাই। কারণ আমি যখন ঢাকা ছিলাম তারা দায়িত্ব নিয়ে তোমাকে নিয়ে এলাম। এটা আসলে নিজের বাইরেও অনেক সময় করে না, ওরা যেটা করছে। আর সমাজের মানুষের কাছে আমি একটা কথা বলতে চাই যে আসলে যখন আমরা সামাজিক কাজগুলো করতে চাই তখন আসলে আপনারা পজিটিভ মন্তব্য করবেন, নেগেটিভ না। নেগেটিভ মন্তব্য করে হয়তো আপনি আমাকে থামায় দিতে পারবেন, আর আপনার একটা পজিটিভ মন্তব্য এই রবির মতো যারা অসহায় আছে বা খারাপের দিকে চলে গেছে তারা বের হয়ে আসবে ভালোর দিকে। তো রবির যে ট্রিটমেন্টের যে খরচটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং এই যে মনোবিকাশ নিরাময় কেন্দ্র তারা যে সর্বোচ্চ সহযোগিতা আমাকে করেছে, সেখানে তারা 60-70 হাজার টাকা নেয়। সেখানে আমি আমার পরিচয় দেওয়ার পরে যে রেসপন্স তারা করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটা হচ্ছে আমাকে ওনার সন্তানকে ওনার কোলে আমরা ফিরে দিচ্ছি। এটা আমার এর যে আত্মতৃপ্তি আজকে সম্পূর্ণ এই অর্জনটা হচ্ছে যারা টাকা দিচ্ছেন আমি তাদেরকে বিলিয়ে দিতে চাই আপনাদের। আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি, কিন্তু আমার চোখ দিয়ে জল চলে আসতেছে। আসলে আমার যে আত্মতৃপ্তি এটা আসলে আমি কোটি টাকা দিয়ে কিনতে পারবো না। আমি আসলে ওই যে মায়ের কোলে সন্তানকে একজন রাস্তা থেকে পাগল বেসেছিল তাকে আমি মায়ের কোলে ফিরিয়ে দিতে পারতেছি আপনারা সহযোগিতার কারণে। এটা আসলে আমার অনেক বড় আত্মতৃপ্তি। আমি চাই বরাবরের মতো যে আমি এই কাজগুলো যখনই করবো আপনারা এগিয়ে আসেন, এবং আমার যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেটা বরাবরই আমি ক্লিয়ার করবো। আমাকে কোন নাম্বার থেকে কত টাকা পাঠাচ্ছেন এটা আমি ক্লিয়ার করে দিব। এবং আপনারা এই ভিডিওটা কমপক্ষে অনেক বেশি শেয়ার করবেন, কারণ হচ্ছে এই ভিডিও দেখে যেন সবাই মনে করতে পারে যে আমি আসলে একজন স্বচ্ছ মানুষ এবং জবাবদিহিতা আলোকে আমি কাজগুলো করি, যেন মানুষগুলো এগিয়ে আসে। আপনার এই একটা শেয়ারের কারণে সমাজের একটা নিচু শ্রেণীর মানুষ উঁচু শ্রেণীতে যাইতে পারে। তো সবাই ভালো থাকেন, তাহলে চলে আপনার ছেলেকে নিয়ে নাকি ভালো গ্যাসের খরচ নিয়েছে। আসলে আপনারা আবার এটা মনে করতে পারেন যে আসলে আমরা একটা বিলাসিতা করতে আসছি, যে অনেকে বলবেন যে রবিকে আনার জন্য কেন 3,000-3,500 টাকা দিয়ে ভাড়া দিয়ে মাইক্রো নেওয়া প্রয়োজন, এটা তো সিএনজি দিয়ে আনা যায়। কিন্তু আমি বলবো আসলে আমার চেয়ে বেশি সেফ তো আপনি বুঝবেন না। আমার বন্ধু শাকিল সেও মানবিকতার হাত বাড়িয়ে দিছে। আমি রবিকে নেওয়ার জন্য আসছিলাম, সে আসলে আমার মানে যেই টাকাটা নিছে সেটা মূলত হচ্ছে সিএনজির ভাড়াও নেয়নি, ঠিক আছে। তো আমার বন্ধু এগিয়ে আসছে, এটার জন্য আমি শাকিলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।